নমস্কার। ধনু রাশি, ধনু লগ্ন, জুলাই 2026 অনেক কিছু ভালো হওয়ার আছে। বারবার বলেছি কালপুরুষের শ্রেষ্ঠ রাশি ধনু। আমি পার্সোনালি মনে করি কালপুরুষের সবচেয়ে ভালো, সবচেয়ে স্ট্রং রাশি এটা হচ্ছে ধনু। কারণ ধনুর মধ্যে যে ফিচার্স আছে, তার মধ্যে যে কোয়ালিটিস আছে, সেটা ডিফারেন্ট। বৃহস্পতির সৌম্যতা, অগ্নির তেজ, তার সঙ্গে ধনুর যে সিম্বল অর্থাৎ অশ্বনর, অপরের দিকটা মানুষের মতো, নিচের দিকটা অশ্বের মতো, হাতে তীর, অ্যাগ্রেসিভনেস, কন্ট্রোল, সবকিছু নিয়ে সে ডিফারেন্ট। ধনুরাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি, তিনিও তুঙ্গ অবস্থায় রয়েছেন, তাই ধনু কিন্তু বেশ হ্যাপি, ভালো কিছু হতে চলেছে। কিন্তু আজকের ভিডিওটা ভালো কিছুর জন্য নয়, আজকের ভিডিও সাবধানতার জন্য। এই ভালো কিছু, অনেক ভালোর মধ্যেও কোথায় কোথায় ধনুর সমস্যা হতে পারে সেটা খুঁজে বার করবার জন্য আজকের এই ভিডিও। যারা শুধু শুধু ভালো শুনতে চান তাদের জন্য এই ভিডিও কিন্তু নয়। যারা শুনতে চান ধনুরাশি বা লগ্নের মানুষরা কোটিপতি হবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিও নয়। এই ভিডিও তাদের জন্য যারা নিজের জীবনকে লড়াই করে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে চান, যারা নিজের জীবনকে ভবিষ্যতে ভালো রাখার জন্য একটা সঠিক পরিকল্পনা করতে চান, যারা তাদের ভুলগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে এটা মেনে নিতে প্রস্তুত, তাদের জন্য আজকের এই ভিডিও। যদি আপনি নিজের জীবনকে অর্গানাইজ করতে চান, নিজের ভুলগুলোকে খুঁজে বার করে রেকটিফাই করে আগামীর জন্য একটা সঠিক সুন্দর পরিকল্পনা করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রচুর মানুষ প্রচুর ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছে, যেখানে এখন ধনু রাশি বা লগ্নের মানুষরা কোটিপতি হবেন, এই সমস্ত কথা এই ভিডিওতে আপনারা শুনতে পাবেন না। যাই হোক, কালপুরুষের নবম রাশি অত্যন্ত কনস্ট্রাকটিভ, অত্যন্ত রিয়েলিস্টিক মানসিকতা সম্পন্ন এই রাশি। তাদের অধিপতি বৃহস্পতি, তিনি অষ্টমে তুঙ্গ হচ্ছেন। শরীরের অযত্ন করলে কিন্তু বিপদে পড়তে হবে, খেয়াল রাখতে হবে। বৃহস্পতি অষ্টমে, তিনি অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু তিনি অবরয়েছেন দুস্থানে। এটা মাথায় রেখে কাজকর্ম করতে হবে। ঋণের উপর নিয়ন্ত্রণ এটা রাখতেই হবে। আশেপাশে প্রচুর মানুষজন, তারা আপনার প্রশংসা করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা সত্যি সত্যি প্রশংসা আর কোনটা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় সারা মাস জুড়েই তৃতীয় ভাবে আমরা দেখতে পাবো রাহু অবস্থান করে রয়েছে। ধনুরাশি বা লগ্নের মানুষদের তৃতীয় রাহু অবস্থান করার কারণে প্রচুর সম্পর্ক তৈরি হবে, কিন্তু এই সম্পর্কগুলির সবগুলি যে পজিটিভ তা কিন্তু কখনোই নয়, এটাও খেয়াল রাখতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে। টাকা পয়সা ধার দেওয়ার সময় অবশ্যই না বলা শিখতে হবে। আপনার সমস্যা করে কিসের টাকা পয়সা ধার দেওয়া, সেখানে স্টপ হওয়ার চিন্তা সেটা করতে হবে। নবম ভাবে শুক্র এবং কেতুর সহাবস্থান, বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নিজের ক্ষমতা, নিজের অবস্থা অনুসরণ করে তার ট্রিটমেন্টের ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে এবং প্রয়োজনে একটু বেশি সচেতন থাকার চেষ্টা এটা করতে হবে। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঢাইয়া চলছে এবং এই সময় এটা কিন্তু সবচেয়ে বেশি চিন্তার বিষয়। এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়া, একটু ডিপ্রেসড হয়ে যাওয়া, একটু ডাইভার্টেড হয়ে যাওয়া, ডাউন হওয়া, মানে মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তার মধ্যে থাকা, ওভার থিঙ্কিং, এগুলো কিন্তু আপনাকে বেশ কষ্ট দিতে পারে। তাই ধনুরাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষকে নিজের মনকে সুস্থ রাখার চেষ্টা এটা করতে হবে। বাইরের মানুষ ভাবতেই পারে আপনি একটু বেশি স্বার্থপর হয়ে উঠেছেন, কেন আপনি শুধু নিজের কথাই ভাবছেন। তো আপনি নিজের কথা ভাববেন না তো কার কথা ভাববেন? যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আপনার সঙ্গে সবাই রয়েছে। তাই নিজেকে ভালো রাখা, নিজের সঙ্গের মানুষগুলোকে, নিজের শুভ চিন্তনকারীদেরকে ভালো রাখা, এটা আপনাকে করতে হবে। বাড়ি, জমি, জায়গা, ভূমি ইত্যাদি ক্রয় করবার বেশ কিছু অপরচুনিটি ক্রিয়েটেড হতে পারে, কিন্তু মঙ্গল 6th হাউসে থাকছে জুলাই মাসে। চতুর্থে শনি বাড়ি জমি ক্রয় করবার সুযোগ দিলেও মঙ্গলের কারণে কিন্তু কিছু ভুল হওয়ার সংযোগ এটা রয়েছে। তাই খুব সচেতন আপনাকে থাকতে হবে। প্রতিটি রং ডিসিশন এটা কিন্তু মারাত্মক হতে পারে। খেয়াল রাখতে হবে জমি বাড়ি ক্রয় করবার আগে তার বাস্তু সংস্কার এটা অবশ্যই করা উচিত। চতুর্থে শনি কিছু রিলেশনশিপ ওরিয়েন্টেড ইস্যু ক্রিয়েট করতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে। ভালোবাসার মানুষটার সঙ্গে হঠাৎ করেই কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে, সে আর আপনার সঙ্গে সেইভাবে কথা বলতে চাইছেন না বা যোগাযোগ হচ্ছে না, এটা হতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের সঙ্গে। আপনাকে বুঝতে হবে এখানে ডেডিকেশনের কিছুটা অভাব ছিল। বিরাট দুশ্চিন্তা, বিরাট মন খারাপ করে বসে রয়েছেন, এরকম থাকার কোনো কারণ নেই। কারণ এই সময় কিন্তু
আপনার জন্য প্রেমের ক্ষেত্রে খুব একটা পজিটিভ টাইমিং নয়। সময় দিন পড়াশোনার ক্ষেত্রে, প্রচুর পরিশ্রম করুন। বাড়ির কাজকর্ম করা, বাড়ির থেকে যারা দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে জমি জায়গা ভূমি ল্যান্ড ইত্যাদি তৈরি করবার একটা চেষ্টা, এটা অবশ্যই করা যেতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ভীষণভাবে কনস্ট্রাকটিভ। পুরনো পার্টনারের সঙ্গে আবার ব্যবসা শুরু করবার একটা সুযোগ তৈরি হতে পারে, এটাও কিন্তু আপনার জন্য পজিটিভ। কিন্তু পার্টনারশিপে আগে কিভাবে ব্রেক হয়েছিল এটা একটু মাথায় রাখতে হবে, আর সেই ব্রেক যেন আগামী ভবিষ্যতেও না হয় তার জন্য আপনাকে সক্রিয় এবং চিন্তা করতে হবে যে সমস্যাগুলো যেন পরবর্তীকালে আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করতে না পারে। মায়ের শরীর দুর্বল, চতুর্থে শনি তো, মায়ের সঙ্গে একটু ঝগড়া অশান্তিও হতে পারে। মায়ের বিহেভিয়ার অ্যাকসেপ্ট করা একটু আপনার জন্য কঠিন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। মা রেগে যাচ্ছেন, ইরিটেট হয়ে যাচ্ছেন, কথায় কথায় ঝগড়া অশান্তি, সারাক্ষণ আপনাকে গঞ্জনা করবার একটা প্রচেষ্টা, এটা আপনার মায়ের মধ্যে দেখতে পাওয়া যেতেই পারে। চাকরির জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু সাকসেসফুল হতে পারছেন না, ব্যবসা করছেন প্রফিট আসছে না, বারবার মা আপনাকে এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছেন, কি হবে তোর দ্বারা, কেন এখনো তুই কিছু করতে পারছিস না, এবার তো কিছু কর। এরকম কথাবার্তাগুলো আমরা শুনি আমাদের মায়ের কাছ থেকে। এই ধরনের কথা আপনিও কিন্তু এই সময় শুনতে পারেন। তখন কিন্তু মাথা গরম করা একদমই চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে এবং নিজের মতো করে ভাবতে হবে নিজের জীবনকে। ধাপে ধাপে উন্নতি আসবে। ধনুরাশি বা লগ্নের মানুষদের দিনের দিন উন্নতি আসে না, তাদেরকে অপেক্ষা করতে হয়। কিন্তু যখন সেই উন্নতি আসে তখন কিন্তু সেটা অন্যদের সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। তাই অপেক্ষা করা ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে শিখতে হবে। সবকিছু পারফেক্ট হবে না, সব সমস্যার সমাধান এখনই বেরিয়ে আসবে না। মানুষকে ধার বাকি দিয়ে সমস্যায় পড়তে পারেন। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে আজকে নগদে টাকা জিনিসপত্র নাও, কালকে তোমাকে সমস্তটাই বাকি দেওয়ার ব্যবস্থা করা যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা এই সময় কোনো বিশেষ কাজে গিয়ে প্রতারিত হতে পারেন, এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা এটা প্রবলভাবেই আপনাকে কষ্টের মধ্যে ফেলতে পারে। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার প্রচেষ্টা করতে হবে। রিলেশনশিপ ম্যানেজমেন্ট এটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ভালো। খেয়াল রাখতে হবে কার সঙ্গে কতটা সম্পর্কের গভীরতায় প্রবেশ করবেন, কার সঙ্গে কতটা কথা বলবেন, কার সঙ্গে কতটা অ্যাটাচমেন্ট রাখা দরকার রয়েছে, এই বিষয়গুলো আপনাকে ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এই সময় ইলেকট্রনিক জিনিসপত্র কিনবার জন্য আপনার মন উতলা হয়ে উঠবে। একটা ক্যামেরা, একটা মোবাইল ফোন, এগুলো কিনতে মন চাইবে, কিন্তু যেটা আপনার এক্স্যাক্ট প্রয়োজন, কেন আপনি কিনছেন, কোন বিষয়টি আপনার প্রয়োজন মেটাতে পারে, এই বিষয়গুলিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং তারপরেই কিনবার কথা ভাবতে হবে। হুটোপাটা করে তাড়াহুড়ো করে আজকেই কিনতে হবে এমন মানসিকতা রাখা এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের পরিবারের মধ্যে কিছু ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে। বাড়ির লোকগুলো হঠাৎ করেই আপনার প্রতি একটু নেগেটিভ বিহেভিয়ার করতে শুরু করেছেন। কেন এই নেগেটিভ বিহেভিয়ার, কি কারণে এত সমস্যা, এটা বোঝার চেষ্টা এটা কিন্তু আপনাকেই করতে হবে। তারা কেন অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন, কি সমস্যা হচ্ছে, সমস্যাটাকে খুঁজে বার করে সমাধান করতে হবে। কিন্তু মানুষরা তারা যে আপনার আপন এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনিও রেগে যাবেন কিন্তু আপনার রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময় ধনু হঠাৎ করে ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি ইত্যাদির শিকার হতে পারেন, কারণ আপনার উপরে এই সময় কিন্তু শনি, কেতু ইত্যাদি গ্রহের দৃষ্টি রয়েছে, বলা যেতে পারে কুদৃষ্টি রয়েছে। তাহলে এই সময় আপনার সচেতন থাকা এটা কিন্তু খুব জরুরি। যদি আমরা আরেকটু ডিটেলে ভাবার চেষ্টা করি তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি, শনির দশম দৃষ্টি এবং কেতুর যদি দৃষ্টি ধরা হয় তাহলে নবম বা পঞ্চম দৃষ্টি সেটা আপনার ওপরে রয়েছে। ফলে সময় কিন্তু খুব ভালো নয় ধনুর ক্ষেত্রে। সাবধান সচেতন আপনাকে হতেই হবে। অ্যাটলিস্ট অগস্টের 2 তারিখ পর্যন্ত আপনাকে একটু বেশি সচেতন থাকার চেষ্টা করতে হবে। খুব বড় বিপদ, সাংঘাতিক সমস্যা এরকম হয়তো আসবে না। মারাত্মক অশান্তি থেকে আপনি হয়তো নিজেকে রিমুভ করতে পারবেন, কিন্তু ছোট ছোট উৎপীড়ন সেটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে। বিশেষ করে গোপন শত্রুতা, নেগেটিভিটি, কিছু ক্ষতি হওয়ার চেষ্টা, বন্ধুদের নজর, এগুলোও কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। বলা যেতে পারে নেগেটিভ ঊর্জা সেটা কিন্তু আপনাকে ডাইভার্ট করার চেষ্টা সেটা করতে পারে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে। ভালো থাকার প্রয়াস
এটা আপনাকে অবশ্যই করতে হবে। এরই সঙ্গে সঙ্গে নিজের টাকা পয়সা সেভিংস রক্ষণাবেক্ষণের চেষ্টা সেটা আপনাকে করতে হবে। শরীরের যত্ন তো আপনি নেবেনই, আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, আমরা এবার চলে আসবো নক্ষত্রের আলোচনায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। জুলাই 2026 মূলা নক্ষত্রের মানুষদের জন্য 4টি বিশেষ সাবধানতা। কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। নিজের উচ্চ বিদ্যা, পড়াশুনো, তার সমস্ত পেপারস, এছাড়াও সমস্ত ডকুমেন্টেশন সাবধানতার সঙ্গে রাখতে হবে। পরিবারের মধ্যে কোনো রকম ঝামেলা, অশান্তি বাড়িয়ে তোলার চেষ্টা এটা অ্যাভয়েড করতে হবে। আশেপাশের মানুষজন, তৃতীয় ব্যক্তি, তারা পরিবারকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে এবং অত্যন্ত বুদ্ধির সঙ্গে করছে, তাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, কেন খারাপ ব্যবহার করলো, তাদের রিয়াকশন এটা অ্যাভয়েড করতে হবে। বয়স যদি 60-এর কোঠায় হয় সেই ক্ষেত্রে শরীরটাকে বারবার চেক আপের মধ্যে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রোগ ব্যাধি বাধা এগুলো যাতে আপনাকে খুব ডিস্টার্ব করতে না পারে তার জন্য অবশ্যই আপনাকে সচেষ্ট হতে হবে। আগুন, ইলেকট্রিক থেকে সাবধান থাকার চেষ্টা এটা করতে হবে এবং যে কোনো রকম বিপজ্জনক কাজকর্ম, ইনফ্যাক্ট রান্না করা এটাও কিন্তু একটা বিপজ্জনক কাজ, কারণ এখানে সবসময় আগুনকে সঙ্গে রাখতে হয়। ইলেকট্রিসিটি এবং জল একদম পাশাপাশি থাকে আপনার রান্নাঘরে, এই জায়গাটাতেও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। তাছাড়াও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমরা ব্যবহার করি, যেমন গ্যাস সিলিন্ডার, প্রেসার কুকার, এরা কিন্তু বিপজ্জনক ডিভাইসেস। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এরা যেন আপনার শরীরকে বা আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে না পারে। বাড়ি পরিবর্তনের সময় একটু নজর রাখতে হবে। নতুন চাকরি পরিবর্তন, নতুন চাকরি জয়েন ইত্যাদি করতে চলেছেন, যেন কোনোভাবেই আপনি প্রতারিত না হন সেটা একটু খেয়াল রাখতে হবে। চাকরি পাওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার কোনো রকম কোনো দরকার কিন্তু নেই। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। জুলাই 2026 পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, কিন্তু কাজের জায়গায় উন্নতির সঙ্গে সঙ্গে কিছু মানুষ তারা কিন্তু আপনার শত্রুতেও পরিণত হবেন। শরীরটা খারাপ যাচ্ছে, অল্প খেলে পেটটা ভরে যাচ্ছে, গায়ের স্কিন যেন কেন চিরচির করছে, রাত্রিবেলা ঘুমোতে পারা যাচ্ছে না, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে মনের মধ্যে অদ্ভুত দুশ্চিন্তা, মনে হচ্ছে চোখ ভেঙে জল আসলো, কেঁদে ফেললাম, এই মনে মনে হঠাৎ মন খারাপ হয়ে যাচ্ছে, সব সময় কালো জিনিসপত্র ভালো লাগছে, নেগেটিভিটি আপনাকে গ্রাস করছে, নেগেটিভ এনার্জি এরা কিন্তু আপনার আশেপাশে দানা বেঁধে উঠছে, পারিপার্শ্বিক অস্থিরতা বাড়ছে, ভুল সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত হতে পারেন আপনি, বাড়ি পাল্টানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বাস্তু সমস্যা প্রকট হয়ে উঠবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যেতে পারে। বাহন কেনার ক্ষেত্রে সচেতন হতে হবে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের। কি গাড়ি কিনছেন, গাড়ির কালার এগুলো দেখতে হবে। কম্পিটিশন বাড়বে, যারা আপনার কম্পিটিটর তারা কিন্তু আপনার শত্রু নন সব সময়, এটা খেয়াল রাখতে হবে। কম্পিটিটররা আপনাকে উন্নতির দিকে ঠেলে দেবেন, কম্পিটিটররাই জানাবেন কোথায় আপনার ভুল হচ্ছে, কম্পিটিটরদের মাধ্যমে আপনি আপনার ক্ষেত্রটিকে সম্প্রসারিত করতে পারবেন। তাই তাদের অর্থাৎ আপনার কম্পিটিটরদের গ্রহণ করতে হবে। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে লড়াই করবার সময় গ্রোথ এখন আসবে না, এখন স্টেবিলিটির জন্য লড়াই করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে নিজের লক্ষ্যের দিকে। জুলাই 2026 উত্তরাষাঢ়া নক্ষত্র ধনু রাশি। কাজের সুযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। এই সময় মনের মধ্যে বিরাট বিরাট চিন্তা কাজ করছে, মনের মধ্যে মনে হচ্ছে এই ব্যবসাটা করে আমি প্রচুর টাকা উপার্জন করতে পারবো। মনে মনে ভাবছেন যে এই ব্যবসা বা আপনার যে বিজনেস প্ল্যানিং আপনি করেছেন এই প্ল্যানিং পারফেক্ট, এই প্ল্যানিং এর কোনো নেগেটিভিটি নেই, আপনি সাকসেসফুল হবেনই। কিন্তু সত্যি কথা বিশ্বাস করুন, এই প্ল্যানিং এর মধ্যে নেগেটিভিটি আছে, সমস্যা রয়েছে, অস্থিরতা রয়েছে এবং আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু ডোবাতে পারে। তাই প্রত্যেকটি প্ল্যানিং এর ক্ষেত্রে কোথায় আপনাকে কোন ডিসিশন নিতে হবে এটা কিন্তু বুঝতে হবে। ভুল সিদ্ধান্ত সত্যি সত্যি বিপজ্জনক হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে অস্থিরতা অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পাল্টানোর প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে, পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায়, কিন্তু সেই মানুষটি কিছু নতুন সমস্যা সৃষ্টি করতে পারে। প্রত্যেকটি কাজ করবার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করতে হবে ধনুকে। এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে, এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো সময় হতে পারে যদি আপনার পরিকল্পনা, এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো সময় হতে পারে যদি আপনার পরিকল্পনা পারফেক্ট হয়। বাহন কেনার পরিকল্পনা করা যেতে পারে। আর এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট, রক্তপাত ইত্যাদির সংযোগ রয়েছে। বিশেষ করে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত হঠাৎ আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়।
আরও একটি বিষয় খেয়াল রাখবেন, এই সময় অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে। আর যদি বিদেশ যাত্রার কথাবার্তা হয় সেটা কিন্তু আপনার জীবনকে অবশ্যই বদলে দেবে। কিন্তু এখানে একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। বিদেশ যাবেন বলে কাউকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবার কোনো দরকার নেই। নিজে সরাসরি চেষ্টা করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজের চিন্তাগুলিকে বাস্তবায়িত করবার চেষ্টা, এগুলো আপনাকে পুরোপুরি করতে হবে। আর যখন আপনি এগুলো করতে পারবেন তখনই কিন্তু আপনার গ্রোথ রেট ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। শনিদেব আপনার চতুর্থ ভাবে রয়েছে, শরীরের যত্ন নিতে হবে। যাদের সামান্যতম ব্রিদিং প্রবলেম রয়েছে, শ্বাসের সমস্যা রয়েছে, ধরফর করে বুক, হাঁপিয়ে যাচ্ছেন কথা বলতে বলতে, তাদের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্টের দরকার রয়েছে। সংসার নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন, আর একটু বেশি ডিপলি ভাবুন সংসার কতটা আপনার। এই সংসারের জন্য আপনার প্রচুর কন্ট্রিবিউশন, কিন্তু সেই কন্ট্রিবিউশনের এগেনস্টে আপনি কি পাচ্ছেন, আপনি কি পেতে পারেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তখনই কিন্তু আপনি একটা ভালো হ্যাপি লাইফ প্রাপ্ত হবেন। জন্মকুণ্ডলী আপনার বিচার, সেটাও সম্পূর্ণরূপে আপনার। কি হতে চলেছে বলবে আপনার জন্মকুণ্ডলী, এবং আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে পরিবর্তনশীল ট্রানজিট। জন্মকুণ্ডলীতে বুধ যদি পীড়িত থাকে, এই সময় শিক্ষায় বাধা আসবে, গ্রোথ রেট সেটা কিন্তু কমতে পারে, মানুষ কনস্টিপেশন জাতীয় সমস্যায় আক্রান্ত হতে পারেন, তবে সেটা কিন্তু মারাত্মক সমস্যা নয়। আবার যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি পীড়িত থাকে, শরীরের দিক থেকে নানা রোগ নানা ব্যাধি আপনাকে জরাজীর্ণ করে তুলতে পারে। নিজেকে সুস্থ রাখার জন্য জন্মকুণ্ডলী দেখাতে পারেন, ভালো রাখার জন্য একটা সঠিক পরিকল্পনা করার জন্য নিজের কুণ্ডলী দেখানো যেতে পারে। কারণ একটা অ্যানালাইসিস আপনার নজরিয়া তাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে, বদলে দিতে পারে আপনার জীবন দর্শন। তাই নিজের জন্মকুণ্ডলী নিয়ে জাজ করতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা সেটা করতে হবে। ভালো থাকবেন আপনি, কারণ ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছেন। প্রতিকারের জন্য, ভালো থাকার জন্য, প্রতিবিধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন আপনার নিজস্ব জ্যোতিষ বন্ধুর সাথে। খেয়াল রাখতে হবে, ভাগ্য তিনি কিন্তু পরিবর্তনশীল। আপনার অভ্যাস, চেষ্টা, প্রতিকার, প্রতিবিধান তারা আপনার ভাগ্য বদলাতে সক্ষম। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।